আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অবস্থান নিয়ে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে। বিএনপির প্রার্থী বাছাই শুরু। প্রাথমিক তালিকা প্রস্তুতের পর ধাপে ধাপে সাক্ষাৎকার ও মূল্যায়নের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করবে দলটির মনোনয়ন বোর্ড। অভ্যন্তরীণ বিরোধ মেটাতে বিভাগভিত্তিক বৈঠক শুরু। শরিকদের আসন ছাড়ে দ্রুত সিদ্ধান্ত নেবে বিএনপি। এশিয়া কাপ ইস্যুতে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করেছে বাংলাদেশকে বিদায় করে ফাইনালে পাকিস্তান। গাজায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করেছে বিশ্বে সবচেয়ে বেশি শিশুর অঙ্গহানি গাজায়, ইসরায়েলের আগ্রাসন। প্রায় 2 বছর ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত হয়েছেন 65,000-এর বেশি ফিলিস্তিনি। এর মধ্যে প্রায় 1/3 শিশু। অঙ্গহানি শিকার 4,000 শিশু। 70% শিশুর ঘুমের সমস্যা হচ্ছে। নিহত শিশু 20,000-এর বেশি। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে জুলাই সনদ ইস্যুতে। জুলাই সনদ ঘিরে ঐক্যের চেষ্টা, চোখ আসন সমঝোতায়। রাজনীতি, এনসিপি সহ 9 দল জোট করতে চায়। এনসিপি গণ অধিকার একীভূত হওয়া আটকে আছে পদ বন্টনে। জামায়াতের সঙ্গে যেতে নারাজ বামপন্থীরা। বিএনপির সঙ্গে সমঝোতায় আগ্রহ বেশি। বিশ্ব জন্মনিরোধ দিবস আজ। এ নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে। জন্মনিরোধ যৌথ দায়িত্ব, সামলাচ্ছে নারী একা। বাংলাদেশে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করছেন পুরুষ 9%, নারী 91%। নিউ ইয়র্কে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করেছে ভারতের সঙ্গে সমস্যা হচ্ছে, ছাত্রদের কাজ তারা পছন্দ করেনি। খুলনার ডুমুরিয়ায় সিমের বাজার নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ডুমুরিয়ায় 170 কোটি টাকার সিমের বাজার। প্রধান নির্বাচন কমিশনারের সংবাদ সম্মেলন নিয়ে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে সংবিধান আরপিওতে পিয়ার নেই, বিদ্যমান পদ্ধতিতেই ভোটের প্রস্তুতি। রমজানের আগে নির্বাচন, 2 মাস আগে তফসিল। শাপলাতে নাগরিক ঐক্য 2 বার আবেদন করেছিল, তাদের দেয়নি। নিউ ইয়র্কে 4 বিশ্বনেতার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে 4 বিশ্বনেতার সঙ্গে বৈঠক, মার্কিন ব্যবসায়ীদের প্রতি বিনিয়োগের আহ্বান ইউনূসের। রাজধানীর ফুট ওভার ব্রিজ নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ফুট ওভার ব্রিজ, প্রদীপের উপরেও অন্ধকার, চলন্ত সিঁড়ি চলে না, ব্রিজ যেন বস্তি। সবজির বাজার নিয়ে দৈনিক কালের কণ্ঠ তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে চাঁদাবাজিতে সবজি 4 গুণ চড়া। একই ইস্যুতে আরও একটি প্রতিবেদন করেছে পত্রিকাটি। পথে পথে পুলিশ, নেতাকর্মী ও শ্রমিক সংগঠনের চক্র, 3 টনির ট্রাকে গড়ে 3,000 টাকা চাঁদা আদায়। নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনার নির্দেশনা নিয়ে দৈনিক আমার দেশ তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে নিউ ইয়র্ক থেকে যেন কেউ অক্ষত ফিরতে না পারে, আওয়ামী লীগ নেতাকর্মীদের হাসিনার নির্দেশ। আজ জাতিসংঘের সামনে ফের শোডাউনের প্রস্তুতি আওয়ামী লীগের। মানবাধিকার কর্মীর নামে বিদেশি নাগরিক ভাড়া। জুলাই গণঅভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে পুস্তিকা প্রকাশ। আওয়ামী লীগের সহিংসতায় বাংলাদেশের কমিউনিটিতে উৎকণ্ঠা। বিমানবন্দরে হামলার ভিডিও মার্কিন স্টেট ডিপার্টমেন্টে জমা। আওয়ামী সন্ত্রাস মোকাবেলায় বহুদা বিভক্ত বিএনপি। নিউ ইয়র্কে এনসিপি নেতা আক্তারের উপর হামলা নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে আক্তারের হোটেলেও আওয়ামী ক্যাডারদের হামলার চেষ্টা। নিউ ইয়র্কে মামলা এনসিপি নেতার। নিউ ইয়র্কে ইউনূসের বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে ভারত জুলাই বিপ্লব মেনে না নেয়ায় সম্পর্ক খারাপ। নিউ ইয়র্কে ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারে হাসিনার বিচার, হাসিনার প্রত্যর্পণ চেয়েছে সরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন দলের জোট করা ইস্যুতে দৈনিক কালবেলা একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বিএনপি জামাতের বাইরে বলয় গড়ার চেষ্টায় এনসিপি। অন্তত 10 দলের সঙ্গে চলছে অনানুষ্ঠানিক আলোচনা। স্বতন্ত্র জোটে কেন্দ্রীয় ভূমিকায় থাকতে চায় এনসিপি। কয়েকটি রাজনৈতিক মোর্চার কাছ থেকে ইতিবাচক বার্তা। শুধু নির্বাচন নয়, নানা দাবিতেও মাঠে থাকার পরিকল্পনা। বিএনপি জামাত জোটের রাজনৈতিক অস্তিত্ব ঝুঁকির সংখ্যা। তৃতীয় একটি জোটের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরাও। জাতিসংঘে বিশ্ব নেতাদের সাথে ইউনূসের বৈঠক ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে শিগগিরই হবে জুলাই সনদ, ফেব্রুয়ারিতেই নির্বাচন। জাতিসংঘে বিশ্ব নেতাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। শীর্ষ মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। ইতালি বাংলাদেশ বিজনেস ফোরাম গঠনের প্রস্তাবে সমর্থন। ট্রাম্পকে সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ। সারের দাম নিয়ে দৈনিক দেশ রূপান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে সারের ভার কৃষকের ঘাড়ে। মন্ত্রণালয় বলছে দাম বাড়েনি, বেশি দামে সার কিনছেন কৃষক। পর্যাপ্ত মজুদ আছে, সারের সংকট নেই বলছে সরকার। সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ ডিলারদের বিরুদ্ধে। শাস্তি সীমাবদ্ধ জরিমানাতেই। সিসি সংবাদ সম্মেলন ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে পিয়ার পদ্ধতি আরপিওতে নেই সিসি। নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টার সফর ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে আরও মার্কিন বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। নিউ ইয়র্ক সফর। সার্ককে সক্রিয় করতে এবং আসিয়ানের সদস্যপদ পেতে কাজ করছে বাংলাদেশ।
আগামী জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থান নিয়ে দৈনিক আজকের পত্রিকা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে বিএনপির প্রার্থী বাছাই শেষ হওয়ার পথে, জাতীয় সংসদ নির্বাচন, 150 আসনে কারা মনোনয়ন পাবেন তা মোটামুটি নির্ধারিত। 50টি আসন যুগপৎ আন্দোলনে শরিকদের জন্য ছেড়ে দেওয়ার চিন্তা। বাকি 100 আসনের প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া চলছে। অক্টোবরে চূড়ান্ত হয়ে যাবে সব।